ওই একটা ৮০-৮৫ হাজার টাকা দিয়ে গাব গরু কিনে নিয়ে যাওয়ার পর দুধ হবে কিন্তু ৩ লিটার ৪ লিটার, না আমি ধরলাম ৫ লিটারই, সকাল বিকাল দিলে ৫ লিটার দুধ হয়। ৫ লিটার দুধ কিন্তু বিক্রি করে ওর খাদ্য হবে না, বর্তমান খাদ্যর দামটা কিন্তু বেশি। হিসাব করতে গেলে ৭০-৮০ হাজার টাকা আপনি একটা গাবি কিনে ৫ লিটার দুধ দিয়ে আপনি কী করবেন? কিছু করতে পারবেন? এটা আমি কৃমির ডোজ দেওয়ার পরে বকনা বাচ্চা খাওয়াচ্ছি, আপনার লিভার টনিক। এটা কৃমির ডোজ দেওয়ার পর যদি আমি এইগুলো খাওয়াই, ওর যে আলগা যে নোমগুলো আছে ওগুলো ঝরে পড়ে যাবে একদম। মনে করুন যে গায়ের গেলেজ দিবে, অনেক সুন্দর দেখতে হবে। আপনার যে কোনো দুর্বলতা থাকলে এগুলো কেটে যাবে। যদি একদম বড় বাচ্চা যখন কিনতে যাবেন, ওই বাচ্চা গাভিন হয় না বলেই কিন্তু সে বিক্রি করতেছে। ভালো বাচ্চা কিন্তু আপনার গাভিন হবে এই টাইমে কিন্তু কেউ বিক্রি করতে চায় না। পশু পাখি বেইমানি করে না, মানুষ বেইমানি করে। জি জি, এটাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিশান মাহমুদ। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে সুলাইমান ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি, তো প্রতিবারের ন্যায় এবারও বেশ কিছু সার এবং বকনা তিনি সংগ্রহ করছে। তো সেগুলোর জাতমান, বয়স এবং বর্তমান এবং ফিউচার নিয়ে আলোচনা করব, এবং আশা করি দর্শক পুরোপুরি ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন তো? চলে আসলাম আবার আপনার খামারে। এবার তো মানে বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে। বকনা বাচ্চা আছে 2টা আছে, আর ষাঁড় বাচ্চা আছে 4টা। এর আগে 2টা পর্ব দেখাইছি। এর আগে ষাঁড় বাচ্চাগুলো দেখাইছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে। এগুলো আবার নতুন কালেকশন করছি। আপনি বলছেন 3 নাম্বার পর্বে বকনা দেখাবেন? না, 3 নম্বর পর্বে বকনা বলতে আমার সেটটা তো আলাদা, আর এটা কিন্তু আমার বাড়িতে খামার করা। এখানে আমার মা আর বাবা লালন পালন করে। এইগুলো আমি ছোটোগুলো কিনে দেই, ছোটো সার কিনে দেই, ওগুলো লালন পালন করে বড় করে আমরা বিক্রি করি। যেরকম এর আগে প্রোগ্রামটা ছিল, বড় সারগুলো ছিল, ওগুলো সব সেল হয়ে গেছে। সেল হওয়ার পরে আমি আবার ছোটোগুলো নিয়ে আইছি কালেকশন করে নিয়ে আইছি। এগুলো নিয়ে আসার উদ্দেশ্য কি, যে অনেকে এই প্রবাসী আছে, বাংলাদেশে অনেক খামারি আছে যারা অভিজ্ঞতা কম, তাদের জন্য আজকে আমি প্রোগ্রাম করব। প্রোগ্রামটা এরকম থাকবে যে ছোটো সারগুলো কিনে নেওয়ার পরে কী করতে হবে, লালন পালন কীভাবে করতে হবে, তারপরে কত টাকা বেনিফিট থাকবে, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আজকে বলবো সার কয়টা আছে আর বকনা কয়টা আছে? আমার কাছে সার আছে আপনার 4টা, আর 2টা বকনা বাচ্চা আছে, হাই কোয়ালিটির বকনা। জি জি জি। তো এই বকনাগুলো তো মূলত সিমেন্সের বাচ্চা? হ্যাঁ, সব সিমেন্টের বাচ্চা। আমাদের এখানে আপনার পরিকল্পনা, পরামর্শ কি? এগুলো আমি পরামর্শ করার জন্য আজকে আপনার ডেকেছি। আজকে সবাইকে আমি, যারা বাইরে থাকে বা বাংলাদেশে যারা অনেকে খামারে আছে, তাদের একটু খোলামেলা কথা বলার জন্য আমি প্রোগ্রামটা করবো আজকে। আচ্ছা, এবারে প্রাইসটা কত থেকে কত পর্যন্ত হবে? আমার কাছে এখানে বকনা বাচ্চার প্রাইসটা দেখাবো আর দামের পরিমাণটা বলবো। আচ্ছা, সারগুলো দেখাবো আর দামের পরিমাণটা বলে দিব। যে এই আমার কিনা, আমি তো এখন আমার বিক্রি করার উদ্দেশ্য না সারগুলো। আর 2টা বকনা আছে, ওই 2টা বকনা আমি বিক্রি করবো। লালন পালন শিখতে পারবে। আর আমি যে উদ্দেশ্যে কথা বলবো, যাতে একটা লোক সার বাচ্চা কিনে লালন পালন করে বড় করতে পারে, সেজন্য লাভবান হয়। আর হওয়াটা কীভাবে, সেটা আমি খোলামেলা তাদের সাথে কথা বলবো। তো ঠিক আছে, আপনার বাচ্চাগুলো আমরা এক করে দেখি। তো মাসালা শুরুতে একটা বকনা বাচ্চা রাখছেন। এই বকনা বাচ্চাটা কোন জাতের? এটা হচ্ছে হলস্টিয়ান পিওর ফিজিয়ান বাচ্চা। হলস্টিয়ান পিওর ফিজিয়ান? জি জি জি। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স কত মাস? এটা বয়স আপনার 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস? জি জি। এটা খুবই পার্সেন্টের বাচ্চা। আপনার বাচ্চাটা পার্সেন্টের হবে? এটা আপনার 90-র কাছাকাছি। 90-র কাছাকাছি হবে? কারণ আমি কিছু বৈশিষ্ট্য আপনাকে বলি। এর গলাটা দেখেন, একদম চিকন গলা, কানটা একদম ছোট, চোখটা দেখছেন অনেক বড় কিন্তু, আর মুখটা কিন্তু একদম ছোট কিন্তু। পায়ের খুর দেখেন একদম সাদা, দেখছেন। আর এখনই কিন্তু নিচ দিয়ে দেখেন হালকা রগ হয়ে গেছে। এগুলো লক্ষণ থাকলে মাঞ্জাটা দেখেন অনেক ভারী, মাঞ্জাটা অনেক মোটা। আচ্ছা, আর তলার ট্রাকচারটা ইনশাল্লাহ খুবই ভালো, একদম পাতলা চামড়া, 4টা বাট একদম স্কোয়ার দেখা যাচ্ছে, অনেক ফাঁকা।
আর দেখেন নিয়াজটা দেখেন, পিওর ফিজিয়ান না হলে কিন্তু নিয়াজগুলো একটু বড় হয়, আর পিওর ফিজিয়ান বলে কিন্তু দেখছেন ওর যে পায়ের আছে এই পর্যন্ত কিন্তু, আচ্ছা এটা বলে যে অরিজিনাল ফিজিয়ান। আর নিয়াজটা একটু উঁচা থাকবে, আর মানজাটা একটু উষা থাকবে, ভারী থাকবে। এটা হচ্ছে পিওর অরিজিনাল ফিজিয়ান বাচ্চা আর কি। তো মূলত এগুলো যারা নিয়ে সঠিকভাবে লালন পালন করলে পরে লাভবান হওয়া সম্ভব। বাচ্চার বয়স অল্প কিন্তু খুবই ভালো মানের দুধ বাচ্চা। ছাড়ছে তো? হ্যাঁ দুধ ছাড়তে বলতে মনে করেন যে এমনও হয় যে বাচ্চার মা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে বা কোনো একটা সমস্যার কারণে গাভীকে বিক্রি করে দিচ্ছে, এগুলো পালতে পারতেছে না, তখন বিক্রি করে দেয় এগুলো সহ। তখন দেখা যায় এগুলো আমরা নিয়ে আসতেছি। এটা যদি নর্মাল বাচ্চা হলো তাহলে কিন্তু আমি কিনতাম না, ভালো পার্সেন্ট এন্ড কোয়ালিটি দেখে কিন্তু আমি কিনে নিয়ে আসছি। ভবিষ্যতে এগুলো বড় একটা গাভী অনেক বিশাল গাভী হবে, আল্লাহ বাস রাখলে অনেক বিশাল গাভী হবে। এর বডি স্ট্রাকচার, মান, গুণ সব দিক দিয়ে ভালো। এটা যদি একটা গ্রাহক যদি নিয়ে যাওয়ার বদল ঠিক মতো খাদ্য খাওয়ায়, এই গাভীন হলে মনে করেন কম হলে মনে করেন 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দামের গাভী হবে। আচ্ছা, তো এই অবস্থায় এটার কেমন দাম পড়বে? এটা আমি দুইটা একসঙ্গে বিক্রি করতে চাচ্ছি। জি দুইটা একসঙ্গে বিক্রি করতে চাচ্ছি। আপনার পাশে এটা সুস্থ সবল আছে তো? একদম সম্পূর্ণ। এই যে খ্যার খাচ্ছে দেখছেন, শুকনা খড়। আমি তো কাঁচা ঘাস দিতে পারি না, কাঁচা ঘাস নাই আনবো বর্তমান। শুকনা খড় দেখেন অনেক ভালো খাবার খাচ্ছে। নিলে লসের কোনো সম্ভাবনা না, লস হবে না, আল্লাহ তৌফিক দিয়ে শুধু বাঁচা রাখলে লস হবে না। এর দিন যাবে, টাকার অংশটা বৃদ্ধি হবে, কমবে না। এগুলো দিনে কি পরিমাণ খাদ্য খাবে তাও? এটা আমি দিনে আপনার সকাল বিকাল দিয়ে দেখা যায় যে 1 কেজি খাদ্য খাওয়াই। গম ভুসি আছে, কুড়া ভুসি, আপনার খেসারি, মাসকালাই, আমি সব আইটেম মিক্স করে একবারে খাওয়াই। আচ্ছা ঠিক আছে, পরবর্তী একটা বাচ্চা তো সেটা আমরা দেখি। তো পরবর্তীতে আমরা আরো একটু সুন্দর দেখতে বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? এটা একদম পিওর ফিজিয়ান বাচ্চা। পিওর ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান চেনার উপায়টা এটা বলেন তো আমাদের। পিওর ফিজিয়ান চেনার উপায় হচ্ছে আপনার সাদা কালোর অংশটা দেখতে হবে, পায়ের সাদা অংশ বেশি থাকবে। হ্যাঁ, পায়ের অংশটা, পায়ে বলতে আপনার খুঁটটা দেখতে হবে সাদা, আপনার গলার ওইখানে সাদা থাকে, মাথার ওইখানে সাদা থাকে, আর কানগুলো থাকবে ছোট, চোখগুলো থাকবে বড়, আর গলাটা একদম চিকন থাকতে হবে, আর পিছনের সাইডটা ভারী থাকতে হবে। এগুলো থাকলেই ফিজিয়ান বলে চিহ্নিত করা হয়। ফিজিয়ান বা হলস্টিয়ান ফিজিয়ান যাকে বলে। আচ্ছা, তো এটার বয়স কত মাস? এটার বয়স সেম আপনার 6 থেকে 7 মাস বয়স, কিন্তু এটা অনেক ভালো পার্সেন্ট এন্ড কোয়ালিটি। এটা 90%-এর উপরে আছে। 90%-এর উপরে হবে। দেখেন আপনি দেখেন, ফলো করে দেখেন, কোনো নাভি নাই। বাচ্চার গলাটা দেখেন একদম চিকন, আর চামড়াটা একদম লুজ। এটার সাথে কোনো ক্রস নাই তো? না, কোনো ক্রস নাই, এটার মধ্যে কোনো ক্রস নেই। আচ্ছা, তো এটা যদি কারো ভালো লাগে কেমন দাম চাচ্ছেন? এটা আমি দুইটা একসঙ্গে বিক্রি করবো। যদি কোনো ভাই আমার কাছ থেকে দুইটা বকনা বাচ্চা নেয়, আচ্ছা, তাহলে দুইটা বাচ্চা দাম চাও 1,30,000 টাকা জোড়া। হ্যাঁ, 1,30,000 টাকা। আমি দাম বেশি দিয়ে নিয়ে আইছি, যেহেতু ভালো বাচ্চা কিনতে গেলে আমার কাছ থেকে 2 টাকা বেশি নিছে। 2 টাকা বেশি নেওয়ার জন্য কিন্তু আমাকে বাচ্চাটা দিছে। আর আমি চাই যে ভালো জিনিস মানুষ 2 টাকা বেশি দিয়েও নেয়, এই জন্য আমি বেশি দিয়ে নিয়ে আসছি যে আমি 2 টাকা বেশি হলে বিক্রি করব। আর যদি কেউ নিতে চায় নিবে, না নিলে আমার খামারে থাকবে। দাম শুধু রাখছেন তো? হ্যাঁ, কিছু কম বেশ করা যাবে। বাচ্চাটার আপনি তলাটা দেখেন একদম সাদা, দেখেন অনেক মোটা, দেখছেন? আচ্ছা, অনেক কিন্তু ঝুল তলাটা। এখন তো পাট অনেক দূর ফাঁকে ওর নিচে এখনই দেখেন, নিচে হালকা একটু আপনার পাইপ, দুধের যে একটা পাইপ থাকে, পাইপের মতো হয়ে গেছে। আচ্ছা, তো নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? একদম পুরো আপনার খাদ্য খাচ্ছে, কাঁচা এই শুকনা খড় খায়, খুবই খায়। ওনারা কিন্তু আপনার বর্তমান আমাদের পাবনা জেলা ঘাসের ইয়াটা কম। ঘাস বর্তমান বিক্রি হচ্ছে আপনার 14,000-15,000 টাকা বিঘা। সবাই কিন্তু ঘাস খাওয়াইতে পারে না। আচ্ছা, দেখা যায় যে আবার খড়ের দামও অনেক বেশি। খড় আপনার যেগুলো আটি থাকে সব বিক্রি করে, 100 আটি কিনতে গেলে আপনার 400 টাকা। তো এগুলো তারা নিবে, তারা তো মূলত 1 বছরের জন্য নিতে হবে। হ্যাঁ, এটা লং সময় পালতে হবে, কিন্তু যদি পালতে পারে খুবই ভালো হবে। যে সকল খরচ হবে সব কিছু মিলে কি লাভবান হতে পারবে? হ্যাঁ, অবশ্যই লাভবান। কিছু মানুষ আপনার প্রোগ্রাম করতেছে 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা যে গাবিগুলো কিনতেছে, আসলে ও গাবি কিনে নিয়ে কিন্তু কিছুই করতে পারবে না। ভালোভাবে জানে না, না পাবে তার দুধ, না পাবে সেই গাবিটা পরবর্তী বিক্রি করতে দাম কিন্তু পাবে না। কি জন্য? এখন ওই একটা 80-85,000 টাকা দিয়ে গাব গরু কিনে নিয়ে যাওয়ার পর দুধ হবে কিন্তু 3 লিটার 4 লিটার, না আমি ধরলাম 5 লিটারই।
সকাল বিকাল দিলে 5 লিটার দুধ হয়। 5 লিটার দুধ কিন্তু বিক্রি করে ওর খাদ্য হবে না। বর্তমান খাদ্যর দামটা কিন্তু বেশি, অনেক বেশি। তাহলে আবার বিদ্যুৎ বিল আছে, ঔষধ আছে, একটা রাখাল কাজ করবে তার বিল আছে। তাহলে টোটাল হিসাব করতে গেলে 70-80 হাজার টাকা আপনি একটা গাভী কিনে 5 লিটার দুধ দিয়ে আপনি কি করবেন? কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। বকনাগুলো কিনলে তারা লালন পালনটাও শিখতে পারলো। এই বাচ্চাগুলো যেহেতু ছোট, নিজের থেকে যেরকম তৈরি করবে ওই রকমই হবে। যদি এর থেকে ভালো একটা সিমেন্ট দিতে পারে, সেটা আপনার বকনা বাচ্চা হোক বা ষাঁড় বাচ্চা হোক, অনেক ভালো মানের বাচ্চা কিন্তু হবে। আর কিনে কিনে কিন্তু খামার ভরানো যায় না। আপনি 70,000, 80,000, 1 লক্ষ টাকা গাভী কিনলেন, ওই গাভীর থেকে ভালো একটা সিমেন্ট দিবেন, এটা কিন্তু আশা করতে পারবেন না। গাভী কিনতে গেলে গাভীগুলো সিমেন্ট দিতে চান 100%, তাহলে কিন্তু উন্নত মানের গাভী লাগবে, পার্সেন্টেজ কোয়ালিটি কিন্তু গাভী লাগবে, তবেই কিন্তু আপনি ওইখান থেকে একটা ভালো বাচ্চা কিন্তু আশা করা যায়। আর এগুলো ছোট থেকে রেডি করলে, এগুলো ছোট থেকে মনে করেন এখন রেডি করবে আস্তে আস্তে। এর বাচ্চা এটাকে যদি ভালো সিমেন্ট দেয়, এখান থেকে আশা করা যায় ভালো একটা বাচ্চা হবে, সেটা ষাঁড় হোক বা বকনা বাচ্চা হোক। আশা করি যে এই দুটো নিবে তারা লাভবান হতে পারবে। অবশ্যই আল্লাহ শুধু বাঁচা রাখবে, দিন যাবে ওনার টাকার অংশটা বাড়বে, কমবে না। 1,30,000 টাকা দাম চাইছেন, আলোচনার সুযোগ আছে। 30,000 টাকা দাম চাইছি আমি, কিছু আলোচনা করা যাবে। দেখেন ও খাদ্যটা খাওয়ার কোয়ালিটি দেখেন, একে কাঁচা গাছ দিলে অবশ্যই কিন্তু সে ধীরে ধীরে আরো বেশি খাবে। এটা আমি কৃমির ডোজ দেওয়ার পরে বকনা বাচ্চা খাওয়াচ্ছি, আপনার লিভার টনিক এটা খাওয়াচ্ছি। এগুলো খাওয়ালে কি? আর এটা হচ্ছে জিঙ্ক। এটা আমি লিভার টনিক আসলে কোন কাজ করে? এগুলো কাজ করে কি আমি বলি, এটা কৃমির ডোজ দেওয়ার পর যদি আমি এইগুলো খাওয়াই, ওর যে আলগা যে নোমগুলো আছে ওগুলো ঝরে পড়ে যাবে একদম। মনে করেন যে গায়ের গেলেজ দিবে, অনেক সুন্দর দেখতে হবে। আপনার যে কোনো দুর্বলতা থাকলে এগুলো কেটে যাবে, তখন আর কি সুস্থ থাকবে, অলস টাইম সুস্থ থাকবে। আচ্ছা ঠিক আছে। এর জন্য আমি এইগুলো খাওয়াই। আর ষাঁড়কে আপনার ভিটামিন আছে যে এখানে আজকে আসলে প্রোগ্রাম করা আমার বেচার নিয়ত না, আমার হচ্ছে হলো মানুষকে বোঝানোর নিয়তে আমি প্রোগ্রামটা করতেছি। লালন পালন করতে হবে। তো কাকা এটা জিঙ্ক সুপার, এটা খাওয়াইলে মনে করেন যে আপনার খুশকি থাকে, অনেক ষাঁড় গরু নোমটা অনেক বড় বড় থাকে, এগুলো খাওয়াইলে কিন্তু নোমটা ধরে পড়ে যায়, একদম স্লিপিং হয়ে থাকে শরীরটা। আমি ছোট থেকে একদম গড়ে তুলতেছেন সেভাবে। আমি এইগুলো খাওয়াচ্ছি কি জন্য, এগুলো খাওয়াইলে কিন্তু ষাঁড়গুলো আস্তে আস্তে বৃদ্ধি হবে, বড় হয়ে যাবে। এইখানে আরো অনেক ঔষধ আছে, এগুলো আমি খাওয়াই। এগুলো খাওয়াইলে দেখা যাবে যে গরুগুলো যেগুলো ঘাটতি থাকে, শরীরে ঘাটতি থাকে, একদম সম্পূর্ণ সবকিছু পূরণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে একটা ষাঁড় রাখছেন মাঝারি আকারের, এটা মূলত কোন জাতের? এটা আপনার দেশির সাথে ফিজিয়ান কিছু করাস আছে। ফ্রিজিয়ানের দেশিটা বেশি আর ফিজিয়ানটা কম। ওর কম্বল আছে, মুখটা আপনার দেশাল যে ষাঁড়গুলো আছে ষাঁড়ের কোয়ালিটি, আর পাগুলো একটু ছোটো ছোটো, বেশি বড় হবে না, এগুলো বেশি আকারে বড় হবে না, মিডিয়াম। এগুলো মাংসের জন্য পারফেক্ট, কিন্তু মাংস খুবই টাইট হয়, আর মাংস এগুলো খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। মূলত কোরবানির জন্য তারা নিতে পারবে। হ্যাঁ, কোরবানির জন্য না, কোরবানির এটা চলবে না, এটা এখনো দাঁত হয় নাই, 1 বছর পালন করতে। হ্যাঁ, এটা কিছুদিন পালন করতে, ঈদে আপনার কোরবানি ঈদের পরে বিক্রি করা যাবে। আচ্ছা, এটা আমি কিনছি আজ মনে করেন যে আপনার 2 মাস হয়েছে। আমি যখন এটার বয়স কত মাস আনুমানিক? এটার বয়স আপনার 14 থেকে 15 মাস বয়স। 14 থেকে 15 মাস হয়েছে, এখনো দাঁত আসে নাই? না, দাঁত আসে না এখনো। আচ্ছা, এটা আমি আমাদের শরৎনগর ভাঙুরা হাটে থেকে কিনছিলাম। আপনার কিনা ছিল আমার কাছে, আমি কিনছিলাম 55,000 টাকা দিয়ে। এখন কেমন দাম পড়বে? এখন এই সারগুলো এখন যদি আমি বিক্রি করতে যাই আপনার 70,000 টাকা নর্মালি বিক্রি হবে, কারণ আপনার মাংস আছে আপনার কম করে হলো 3.5 মণ। এখন 3 মণ মাংস লেগে গেছে। অবশ্যই আপনার দেশি সার তো মাংসর ওয়েটটা বেশি হবে। আচ্ছা, তো দাম বলছেন যার ভালো লাগবে দামাদামি করে নিতে পারে। না, আমি তো আসলে বিক্রি করার উদ্দেশ্যে আমি বলি না, আমার কত কিনা আমি কিন্তু এটা বলে দিলাম মানুষের জন্য, যাতে ওনারা লালন পালন করে করতে পারে, তাদের দাম সম্পর্কে ধারণা তৈরি হলো। আমি হেল্প করতেছি। অনেক বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, অনেকেই জানে না বিষয়টা, গরু পালন করতে হবে কিভাবে। যারা জানে না তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি। এই বাচ্চাটা আমার 55,000 টাকা কিনা ছিল, আমি 2 মাস পালছি। 2 মাসে আমার না হলেও আপনার কত টাকা খরচ হয়েছে? 5 থেকে 7,000 টাকা খরচ হয়েছে, না 8,000 টাকা ধরলাম। এখন আমি 70,000 টাকা বিক্রি করতে যাই, এভারেজে আমার দেখা যায় 65,000 টাকা খরচ হয়েছে, আমার 10,000 টাকা কিন্তু বেনিফিট থাকবে। তাহলে তো আমার লস হচ্ছে না। বেকার অবস্থায় ঘোরাচ্ছে, যদি একটু কাজ করা যায়, পরিশ্রম করা যায়,
শরীর কিন্তু অসুস্থ হয় না, ক্ষতিও হয় না, বরং সে লাভ থাকবে। কথা হচ্ছে পশু পাখি কি বেইমানি করে না, মানুষ বেইমানি করে? মানুষ বেইমানি করে, জি জি, এটাই। আচ্ছা, তো ঠিক আছে। তো কাকা পরবর্তীতে কালোর সাথে সাদা একটা সাপের একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, এটা মূলত কোন জাতের? এটা পিওর ফিজিয়ান সার। ফিজিয়ান সার বাচ্চা। তো এই বাচ্চাটার বয়স কত মাস? এটা আপনার 16 মাস বয়স। 16 মাস বয়স। জি জি জি। এটা কি এখন দাঁত আসছে? না, এখনো দাঁত হয় নাই। এখনো দাঁতে নাই এখনো? এখনো দাঁত হয় নাই। এগুলো অল্প বয়সের বাচ্চা, তো দেখা যাবে আপনার 18 মাস, 19 মাস, 20 মাস হলে একটা দাঁত হয়। তো এটার গায়ে এখন আনুমানিক কত মণ মাংস থাকতে পারে? আপনার কম করে হলো 3.5 মণ মাংস আছে। মাংস এখনই আছে? এটা আমি কিনছি আপনার হলো আজ 3 দিন হবে। আচ্ছা। আপনার হাটে থেকে, আমি শরৎনগর হাটে থেকে কিনছি আপনার 50,000 টাকা দিয়ে। তো মূলত এগুলো কি আসলে মাংস হিসেবে দামটা আসে? না, যখন একটা কুরবানির সময় সার বিক্রি করতে গেলে কুরবানি উপযুক্ত, সেগুলো আপনার মাংস হিসেবে বিক্রি হয়। আর যেগুলো দাঁত হয় না, মাংস আপনার কুরবানি হিসেবে বিক্রি হচ্ছে না, ওগুলো রাখাইছাম মানে পালবে, এরকম হিসাব করে কিনতে হবে। আর যখন আপনার মাংস হিসেবে বিক্রি করবে, তখন দেখা যায় যে একটা গরু কয় মণ ওয়েট আছে, ওয়েট হিসাব করে একটা ষাঁড় গরুর দাম হয়। আচ্ছা। আর যেগুলো পালা গরু, যেগুলো পালবেন, লালন পালন করবে, এগুলো সাধারণত আপনার কোরবানির চেয়ে একটু দাম বেশি হবে, কারণ এগুলো পালা গরু, পালবেন দেখে দামের পরিমাণটা একটু 5-10 হাজার টাকা বেশি হয়। আচ্ছা, তো এটার একটা দামের ধারণা দেন তো, আপনি যদি বিক্রি নাও করেন। আমি এখনও যদি বিক্রি করতে পারি, বর্তমান বাজার একটু দাম বেশি, আমি এখনও বিক্রি করতে গেলে চাহিদা আছে? হ্যাঁ, খুবই চাহিদা আমার এখানে। আপনি তো প্রোগ্রাম করছিলেন, বড় কয়েকটা ষাঁড় ছিল, আমি যে দামের কথা বলে দিচ্ছি, যে আমি একটা বলছিলাম 1,25,000 টাকা আর 1,20,000 টাকা, আমি দুইটা পরে 3 লক্ষর কাছাকাছি বিক্রি করছি। আচ্ছা, তো এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? এনে সম্পূর্ণ সুস্থ। এই ষাঁড়টা দিলে আমি এখন হাটে বিক্রি করতে যাই, দেখা যাবে আপনার 5,000 কি 6,000 7,000 টাকা আমার লাভ থাকবে। যে আমি যে আইডিয়ায় কিনতেছি, মানুষই কিন্তু ওই আইডিয়ায় কিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তবেই কিন্তু লাভবান হওয়া সম্ভব। লাভবান হওয়া সম্ভব। যে কিনায় জিতবে, সে বিক্রি করা জিতবে। বর্তমানে এখন যে বিষয়টা বেশি হচ্ছে, খামার করে লাভবান হওয়া যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সময়। হ্যাঁ। কেনার পরে মনে হচ্ছে তারা বেশি দাম দিয়ে কিনতেছে। এখন সেগুলো অভিজ্ঞতা না থাকে, এখন আপনার 80,000 টাকার গরু 85 বা 90,000 টাকা দিয়ে নিয়ে গেল, আবার কেয়ারিং খরচ আছে, হিসাব করতে গেলে দেখা যায় একটা গরু 90,000 টাকা খরচ হয়, কেনা দামে বিক্রি করতে হচ্ছে। আবার কিনা দামে কিন্তু 5 মাস বা 2 মাস 4 মাস পরে আবার কিনা দামে সে বিক্রি করতেছে, তাতে কিন্তু বিরাট লস হচ্ছে একটা। এর লস কিন্তু উঠাতে পারতেছেন না। এই জন্য আমি চাচ্ছি আমার কাছে আসুক, যারা ষাঁড় পালে, যা কিনতে চাচ্ছে, ধরুন আমার কাছে আইসে হাটে দেখুক, আমি কিনে দেবো তা না, হাটে ওনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনে নিয়ে চলে যাক। ঠিক আছে, পরবর্তীতে দুইটা ষাঁড় আছে, সেগুলো আমরা দেখি। তো পরবর্তীতে একই রঙের একটি ষাঁড় দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা হচ্ছে হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান ষাঁড় বাচ্চা। তো বাচ্চাটার বয়স আনুমানিক কত মাস? এটা বয়স আপনার 13 থেকে 14 মাস বয়স। 13 থেকে 14 মাস বয়স। এখন কি দাঁত হয়েছে? না, দাঁত হয় নাই, কিন্তু সবগুলোই অদাঁত। হ্যাঁ, সবই অদাঁত, খালি পাশেরটা আপনার 2 দাঁত হয়েছে, সাইডে আর একটা আছে, ওটা দেখাবো পরে। এগোটা খুবই ভালো মানের ষাঁড়। ষাঁড়টা আমি আজ কিনছি আপনার হলো 5 মাস হয়েছে। অল্প ধরে আপনি লালন পালন করতেছেন? যে লালন পালন আমি কিনছিলাম 40,000 টাকা দিয়ে, এখন বিক্রি করতে গেলে আমি নর্মালি 70-75,000 টাকা বিক্রি করব। আমার 4 মাস নাই, ও মনে করেন আপনার 10,000 বা 12,000 টাকা খাইছে, যাই হোক বেনিফিট আপনি পাচ্ছেন। তারপরে কিন্তু আমার বেনিফিট থাকতেছে। কি জন্য? আমি কিন্তু কেনার সময় দেখে শুনে ধরে করে আমি বাকি টাকা দিয়ে কিনি না, নগদ টাকা দিয়ে কিনছি। আমি 20টা গরু দেখে একটা গরু কিনছি, যেখানে কম পাইছি, ভালো গরু দামে কম পাইছি, সেটা আমি কিনছি। তাহলে আমি 20টা থেকে দেখে কিনছেন, আপনাকে যারা নিচ্ছে তারা কিন্তু দেখে শুনে নিচ্ছে, তাই তো লস সম্ভাবনা নেই। এখন ওনারা কিন্তু অনেকে আছে অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা না থাকার কারণে দামের পরিমাণটা বেশি দিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য বেচার সময় দামটা কিন্তু পাচ্ছে না। আর এই ষাঁড়গুলো আমি কিনছি 40,000 টাকায়, এখন 4 মাস পালিয়েছি, এখন বিক্রি করতে কিন্তু আমার বেনিফিট থাকতেছে। তো মানুষের এরকম করতে হবে, এরকম যাচাই বাছাই করে কিনে যদি খামার তৈরি করে, আমার মনে হয় লস হবে। লসের কোনো সম্ভাবনা নেই, কোনো লস হবে না আল্লাহ তৌফিক দিলে। তো ঠিক আছে, পরবর্তী একটা ষাঁড় আছে, সেটা আমরা দেখি। তো কাকা, আপনার খামারের সর্বশেষ একটা ষাঁড় আছে কালো রং, এটা মূলত কোন জাতের? এটা আপনার হলো শাহিওয়ালের সাথে ফিজিয়ান কিছু বিট আছে, শাহিওয়ালের ফিজিয়ানের সংমিশ্রণ আছে। জি জি জি। তো এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত বয়স, এটা কিনছি আমি কালকে কিনছেন? জি জি। তো এটার কয় মূল্য বলে দিবেন আপনি? এটা আপনার 3 মণের উপরে আছে।
3 মনের উপরে আছে। হ্যাঁ, আমি কিনছি আপনার হলো 50,000 টাকা দিয়ে। এটা কি এখন বিক্রি করবেন? না, আমি এটা বিক্রি করবো না, এটা পালার জন্য। পালার জন্য আনছেন? জি, পালার জন্য নিয়ে আইছি এটা। আচ্ছা, এটা আপনার খুব ভালো সার। আর বডি স্ট্রাকচারটা দেখেন অনেক বড়, শুধু মাংস ওয়েটটা কম আছে। এটা আমি ওষুধ পানি খাওয়াবো, ঠিক মতো খাদ্য খাওয়াবো। আপনার কুরবানির সময় আমি বিক্রি করতে গেলে আমার আল্লাহ তৌফিক দিলে শুধু বাচ্চা রাখলে এর থেকে আমি 20-30,000 টাকা বেনিফিট পাবো। বেনিফিট পাবেন? হ্যাঁ, অবশ্যই। এই সারটা কম করে হলে আমি 80-90,000 টাকা বিক্রি করতে পারবো। তো আপনাদের এই 2 মাসে লালন পালন করে সেও তো লাভবান হতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু আমি লালন পালন করি না, এখানে কিন্তু আমার বাবা মা, এটাই আমার বাড়ি। আমার বাবা মা কিন্তু লালন পালন করে। খাদ্য যত খাদ্য আছে, আইটেম আছে, সব কিছু আমি কিনে দেই। ওষুধপাতি সব কিছু আমি কিনে দেই, কিন্তু বাবা মা লালন পালন করে। আর এটা তো 2 দাঁত বয়স মাত্র। জি জি, 2 দাঁত। এখন তো আর মাংস লাগবে। হ্যাঁ, এখনো আর বড়িতে মাংস লাগবে। খাচ্ছে ভালো, খায় খুবই ভালো খায়। কুরবানির আগে তো এটা রেডি হয়ে যাবে সম্পূর্ণ। হ্যাঁ, এটা সেল হয়ে যাবে। এটা আপনার কুরবানির সময় কম হলেও আমি 80-90,000 টাকা বিক্রি করতে পারবো। আমার একটা আশা আছে। তো এটার ক্রয় মূল্য বলেন তো আপনি? এটা আমার সবগুলোর ক্রয় মূল্য বলে দিচ্ছেন। এটা আমি কিনছি 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা দাম কিনছেন? কিনছি। এটার থেকে আপনার মাংস কিন্তু 3 মনের নিচে নাই, অনেক বডি স্ট্রাকচার কিন্তু অনেক বড়। 3 মনের নিচে নাই, কিন্তু 3 মন মাংসের গরু কিনতে গেলে 60,000 টাকা লাগতেছে। আমি কিনছি কিন্তু 50,000 টাকা দিয়ে। তাহলে 10,000 টাকা আমি সেভ পাইছি। কেনার সময় আমি কিন্তু সেভে কিনছি, তাহলে বিক্রি করার সময় কিন্তু আমি দামের পরিমাণটা বেশি পাবো। যে যদি কোনো গ্রাহক যদি এরকমভাবে কিনতে পারে, আমার মনে হয় না ওদের লস হবে। আর উনি যদি দালাল ধরে কেনে, উনি যদি অনলাইনে বাই এগোটা দেখছি এত টাকা দাম, নিয়ে যাওয়ার পরে দেখে যে 6 মাস পাইলেও দাম হয় না। কারণ সবার ক্ষেত্রে কিন্তু হয় না। যে লাভবানটা হবে সেই টাকাটা আগেই তারা দিয়ে কিনতেছে। আপনার কিছু কিছু দেখেন শাহিওয়ালের সারের চেয়ে কিন্তু ফিজিয়ান সারে কিন্তু মাংসের ওয়েটটা বেশি হয়, অনেক বেশি হয়। আমাদের এইখানে বর্তমানে পাবনা জেলার সর্বোচ্চ ফিজিয়ান সার কিন্তু বেশি। আর শাহিওয়াল সব বাইরে থেকে কিনে নিয়ে আসে, আর প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে ফিজিয়ান সর্বোচ্চ আমাদের এইখানে সাদাতপুর যে প্রসেস মিল আছে, ওনারা কিন্তু আপনার শাহিওয়াল নেয় শুধু আপনার ফিজিয়ান সারগুলো। আচ্ছা, ওগুলো মাংসের ওয়েট হয় বেশি, এই জন্য আপনার প্রসেসে ফিজিয়ান সারগুলো বেশি টানে। আর ওই জন্য আমরা ফিজিয়ান সারগুলো বেশি কিনি, এখান থেকে আপনার বেনিফিটটা আমাদের বেশি আসে। আচ্ছা, তো আপনার খামারে যে সকল বকনা এবং সারগুলো ছিল সবগুলো আমরা দেখালাম। তো এখন তো বর্তমানে করোনা সিজন চলতেছে, তো এবার তো কুরবানির বাজারটা কেমন হবে এবার? কুরবানির বাজারটা বর্তমান আমি অলরেডি 4টে বিক্রি করছি, অনেক বড় বড় শাড়ি বিক্রি করছি। 6 মন, 7 মন, 8 মনেরটা বিক্রি করছি। আমি 7 মনেরটা একটা বিক্রি করছি আপনার 1,40,000 টাকা। তাহলে আমরা 20,000 টাকা মন বিক্রি করছি। বর্তমান আপনার কুরবানির সময় আমার একটা দীর্ঘ বিশ্বাস যে 20,000 টাকা, নর্মালি 20,000 টাকা থাকবে মনে। আচ্ছা, গতবার তো করোনা সিজন ছিল, কিন্তু তখন তো বাজারটা ভালোই গেছে। হ্যাঁ, বাজার ভালো গেছে। এবারও বাজার দামের পরিমাণটা একটু বেশি যাবে, দামের পরিমাণটা একটু বেশি হবে। কারণ আমাদের শরৎনগর হাট, নর্মাল এগুলো হাট, তাও আপনার 20,000 21,000 টাকা মন বিক্রি হয়েছে গত শনিবারে। তো মূলত এখন যারা নিবে তারা কিন্তু এখনই কেনার পারফেক্ট সময়। এখন কেনার সময়, এখন কিনা রেডি হলে তো লাভবান হওয়া সম্ভব। যদি আমি বলি, যদি কুরবানি দেওয়ার জন্য সার কেনে, তাহলে এখনই কিনতে হবে। আপনার রোজারে এখনও 2.5 মাসের মতো সময় আছে। এখন কিনে দিলে ওনারা লালন পালন করতে পারে, দেখা যাবে কিছুটা বেনিফিট থাকবে। এখানে কিন্তু তারা বিক্রি করার জন্য তো নিচ্ছে না, নিচ্ছে হলো কুরবানির জন্য। তারপরে কিন্তু বেনিফিট থাকবে কি, আপনার 2 মাসে মাংসের পরিমাণটা বেশি হবে। যে দাম দিয়ে কিনছে দেখা যাবে তার চেয়ে 10,000 20,000 টাকা বেশি থাকলো। আচ্ছা, আর যদি কুরবানির সময় যার আছে 5 দিন 10 দিন, ওই টাইমে কিনলে একটু দামের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, তো আপনি দর্শকদের জন্য কি সুবিধা রাখছেন? দর্শকে আমি তো আসলে মূল গাভীর ব্যবসা করি আর বকনা বাচ্চার ব্যবসা করি। এর আগে আপনি আমার গাভীর প্রোগ্রামটা করছেন, ষাঁড় গরুর প্রোগ্রামটা করছেন, বকনার প্রোগ্রামটা সেরকম ভালোটা সারা পাইছিলাম। জি জি জি, আলহামদুলিল্লাহ। অনেকেই ফোন দিছে আমার কাছে। আমি কম রেটে গাভীগুলো কিনা ছিল, কম রেটে গাভীগুলো বিক্রি করছি। আমার যেগুলো সার বর্তমানে এখন দেখালাম একদম কিন্তু কম দামে আমার যেটা আমি কিনছি। আমি কিন্তু বিক্রি করার জন্য প্রোগ্রামটা করতেছি না, মানুষকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। এই প্রোগ্রামটা মনে করেন আমি যে দামে কিনছি ওই দামে বিক্রি করছি। তারপরেও এখন বিক্রি করতে গেলে আমার দেখা যায় 5-10 হাজার টাকা আমার বেনিফিট থাকতেছে, যাতে মানুষ এরকম করতে পারে, আমার মতো হতে পারে যে এখন কিনতেছি 1 সপ্তাহ পরে যাতে আমার 5,000 টাকা লাভ থাকে, মানে মানুষ শিখতে পারে। এর জন্য আমি প্রোগ্রামটা করা। আর যে 2টা বকনা বাচ্চা আমার কাছে আছে, 2টা বকনা বাচ্চা খুবই উন্নত মানের বকনা বাচ্চা, খুবই পার্সেন্ট অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো।
কোনো কাস্টমার প্রবাসী ভাই হোক আর আমার বাংলাদেশের যেখানে লোক হোক না কেন, দুইটা বাচ্চা দুটো নিয়ে যা লালন পালন করতে পারে খুবই ভালো হবে। যেরকম মানুষের ছোট বাচ্চাকে আদর সোহাগ করে বড় করে, সেম এরকম যদি আদর সোহাগ করে বাচ্চাগুলোকে বড় করা যায় তাহলে কিন্তু অনেক টাকার একটা জিনিস হবে। একটা সুন্দর বাচ্চা কিন্তু একটা সুন্দর খামারের অংশীদার। দেখেন ও কিন্তু সুস্থ একটা গরু না থাকলে কিন্তু জাবর করে না, দেখছেন জাবর কাটাচ্ছে ও। আর ওর বডি স্ট্রাকচার দেখছেন কত সুন্দর, বডি স্ট্রাকচার, গলা, মুখ অনেক ভালো। ভালো বলতে সুন্দর বাচ্চাদের খামার করলে বাচ্চার বয়স অল্প কিন্তু পার্সেন্টেজ খুবই ভালো। এই বাচ্চাগুলো নিয়ে যাতে কষ্ট করে লালন পালন করতে পারে, একদিন আল্লাহ দিলে ইনশাআল্লাহ সে ঠকবে অনেক টাকার জিনিস হবে, সে ঠকবে না, কোনোদিনও ঠকবে না। আর যদি অনেকে আছে যে শাহিওয়াল বকনা আছে, আপনার জার্সি বকনা আছে, বলে যে লোকাল জার্সিকে বলতেছে পিওর মিনি জার্সি, এগুলো কিনে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছে। আবার কিছু কিছু মানুষ বকনা কিনতেছে যেগুলো আসলে প্রজনন করার পরে আসলে কনসেপ্টটা ঠিক মতো হয় না, বাচ্চা এটা নষ্ট হয়ে যায়, তখন বাচ্চা আপনার কনসেপ্ট করে না। অনেক সার বকনা আছে, রিজেক্ট মোটা গরু কিনবেন না কখনো। যারা প্রবাসে থাকেন বড় ভাইরা, আপনাদেরকে বলি আমি, আপনার কখনো বড় একদম বেশি অতিরিক্ত বড় বকনা কিনা যাবে না। আচ্ছা, কিনতে হবে আপনার মিডিয়াম 8 মাস 10 মাস 12 মাস 14 মাস, এর উপরে যাওয়া যাবে না। কারণ এইগুলো আপনার নিজের থেকে তৈরি করতে পারলে আপনার সর্বোচ্চ ভালো। আর যদি একদম বড় বাচ্চা যখন কিনতে যাবেন, ওই বাচ্চা গাভিন হয় না বলেই কিন্তু সে বিক্রি করতেছে। ভালো বাচ্চা কিন্তু আপনার গাভিন হবে এই টাইমে কিন্তু কেউ বিক্রি করতে চায় না, জানে যে আর 1 বছর পারলে কিন্তু আমার অনেক টাকা প্রফিট আসবে। গাভিন হয় না বলেই সে কিন্তু কনসেপ্ট নেয় না বলেই কিন্তু সে বিক্রি করে দিচ্ছে। তারা কিন্তু তারা রিজেক্ট বকনা, রিজেক্ট বকনা কিনে নিয়ে যা, দেখা যায় যে হিটে আসলো, সিমেন্ট রাখতেছে না, তারপরে হিটে আসতেছে না, পরে আবার কষার মাংস হিসেবে বিক্রি করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ওনারা অনেক লস হচ্ছে। আর এই বকনা বাচ্চাগুলো নিয়ে যা নিজে হাতে তৈরি করতে পারে, আমার মনে হয় খুবই ভালো হবে, খুবই ভালো হবে। তো কাকা আপনার কালেকশন সব বকনা এবং ষাঁড় ছিল, সবগুলো আমরা দেখলাম, ভালো লাগলো অনেক। আশা করি দর্শক আপনার এগুলো কিনে উপকৃত হতে পারবে। হ্যাঁ অবশ্যই, আমি দর্শক ভাইদের বলি যে যেইখান থেকে কেনেন না কেন, জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ দেখে কেনেন, তাহলে কখনো ঠকবেন না। সেটা আমার মারফতে নেন, অন্য জায়গায় থেকে নেন, যাচাই বাছাই করে নেন। আর একটা কথা কি, যে দুধের গাভী কিনতে হলে আপনারা ভালো মানের গাভী কেনেন। গাভী কিন্তু অনেক টাকা লাগে, 80,000 90,000 1 লক্ষ টাকার গাভী কিন্তু কিছুই হয় না। আপনি দেখা যায় 1.5 লক্ষ টাকার গরু যদি আপনি 15 কেজি দুধ পান, তা কিন্তু ওটা বেনিফিট থাকবে আপনার কিছুটা। আপনার টোটাল হিসাব করতে গেলে দেখা যায় যে আপনার বিদ্যুৎ বিল ওটা দিয়ে আপনার কিছুই থাকবে না, যদি 5 লিটার 6 লিটার দুধ হয়। সেক্ষেত্রে একটা বকনা কিনলে তার লালন পালনটা বুঝতে পারলো, লালন পালনটা সে অভিজ্ঞতাটা হয়ে যাচ্ছে, সে মনে করেন যে খামারটা আস্তে আস্তে বড় করতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।